হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। উইকেন্ডের দুদিন সপরিবারে একসঙ্গে পছন্দের সময় কাটানোর পর আজকে সোমবার শুরু হলো ব্যস্ততম দিন। আর ব্যস্ততম দিনের আমার হোম মেকিংয়ের ছোট ছোট মুহূর্তগুলোই আজকের আমার ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। উইকেন্ডের পর উইকডে শুরুর দিনটা আমাদের সকলেরই একটুখানি অলস লাগে। যদিও আমরা হোমমেকাররা পুরোপুরি ছুটি কোনো দিনই পাই না, তবে হ্যাঁ, পুরো সপ্তাহটা যদি একটা প্ল্যানিং করে চলতে থাকি, সপ্তাহের শেষে একটুখানি নিজের জন্য সময় তো আমরা সকলেই বের করে নিতে পারি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েই আমার গাছপালাগুলোর সঙ্গে খানিকটা সময় কাটালেই আমার পুরো দিনটা এমনি এমনি মনে হয় ভালো কাটবে। আজকের এই সপ্তাহের সোমবারের সকালটাতেও আমার হাতে বেশ খানিকটা সময় ছিল। এর তো এখন স্কুলে অ্যানুয়াল এক্সাম চলছে, আজকে এক্সাম নেই, সেজন্য ছুটি আছে। সকালে উঠেই বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম পছন্দের ব্যালকনিটায়। বেশিরভাগ সময়ই সোমবারের সকালের চায়ের দায়িত্বটা থাকে আমার কর্তার হাতে। আর উইকডেজগুলোতে এই চা পর্বের সময়টাতেই কর্তা কিনি দুজনে সেরে নিই খানিকটা আড্ডা, কারণ এরপরেই তো যে যার নিজের নিজের কাজে হয়ে যাব ব্যস্ত। এরই মধ্যে মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, ছেলে উঠবে আরো খানিকটা পরে। সকালের সংসারে ছোট ছোট কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার পর চলে এলাম রান্নাঘরে। দুধটা আগে গরম করে নিয়ে খেতে দিয়ে দিলাম মেয়েকে। বাড়ির পরিচারিকারও আসার সময় হয়ে যাচ্ছে। লন্ড্রি ব্যাগ থেকে কাছাকাছি সমস্ত জামা কাপড়গুলো বার করে সেগুলোকে আগে ভিজিয়ে দিলাম। এরপরই প্রত্যেক দিনের উইকডেজের নিয়ম মেনে শুরু করে দিতে হবে লাঞ্চের প্রিপারেশন, কারণ কর্তা যাবে স্কুল, তার জন্য করে নিতে হবে রান্না বান্না। শুধুমাত্র একটাই সুবিধে হয়, আগের থেকে কি কি রান্না বান্না হবে সেটার প্রস্তুতি করা থাকে বলে খুব একটা হুটোবাটি হয় না। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল। ছেলেকে খাবার খাইয়ে রেডি করে নিয়ে চলে গেলাম প্লে স্কুলে। অন্যান্য দিন কর্তাই দিয়ে আসে, তবে আমার বদলে আজকে কর্তা করে নিচ্ছে একটুখানি বাড়ির পোষ্যগুলোর যত্ন। আমি তাই চললাম পুচকুটাকে নিয়ে। সকালের দিকে এই 1-2 ঘন্টা সময়টা পুচকুটাও একটু বন্ধুদের সঙ্গে থাকে, আর আমি নিশ্চিন্তে এদিকে রান্নার কাজটা সেরে নিতে পারি। এসেই শুরু করে দিয়েছি রান্নার কাজ। আর সঙ্গে মেয়েও বাড়িতে থাকায় ব্রেকফাস্ট তৈরির তাড়াটাও বড্ড বেশি। সেই জন্যই খুব বেশি ঝুটঝামেলা ছাড়া খুবই সহজে আজকে তৈরি করে নেব এয়ার ফ্রায়ারে ব্রেকফাস্ট। যার জন্য নিয়ে নিয়েছি 4টে স্লাইস ব্রেডের পিস। একটা ছোট্ট বাটির সাহায্য নিয়ে ব্রেডগুলোর মাঝখানের অংশগুলো সামান্য একটু গর্ত করে নেব। এরপর ব্রেডটার ওপরে একটা ডিম ভেঙে দিয়ে দেব এইভাবে। উপরে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, অরিগানো আর লবণ। তোমরা চাইলে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আরও পছন্দের কয়েকটা সবজি অ্যাড করতেই পারো। আমার তো আজকে প্রচণ্ডই তাড়া ছিল রান্না বান্নার, সে কারণে কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই এই সহজ পদ্ধতিতেই ব্রেডটাকে দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের ভেতরে। 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের মতো করে দিলাম সেট। তারপর নিশ্চিন্তে গুছিয়ে নিলাম রান্নাঘরের অন্যান্য কাজগুলো। কেটে নিলাম কয়েকটা উচ্ছেও, কারণ আজকে উচ্ছে ভাজাটাও করে নেব এয়ার ফ্রায়ারের মধ্যেই। খুবই সামান্য তেলে বা তেল না দিলেও উচ্ছে ভাজাটা এত সুন্দর মুচমুচে হয়। ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে, এয়ার ফ্রায়ারটা এখনও গরম আছে, আলাদা করে আর প্রিহিট করতে হবে না বলে উচ্ছেগুলো কেটে রেডি করে রেখেছিলাম। আর সেই উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে একটু লবণ, হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। আজকের আমার উচ্ছে ভাজাটাতে আমি একটুখানিও তেল ইউজ করব না। ভেতরের প্লেটটাতে এইভাবে ছড়িয়ে দিলাম, আর তারপর সেই একই 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের মতো এয়ার ফ্রায়ারটাকে সেট করে দিলাম। মাঝে মাঝে খুলে হালকা একটু ঝাঁকিয়ে নিলেই আজকের আমাদের মুচমুচে উচ্ছে ভাজাও হয়ে যাবে রেডি। কর্তাও খাওয়া দাওয়া সেরে চলে গেল স্কুল। এদিকে রান্নাঘরেরও সমস্ত কাজকর্মই গোছানো হয়ে গেছে। পুচকুটাকে নিয়ে চলে এলাম স্কুল থেকে। আনার পর খাবার খাইয়ে 1/2 ঘন্টা মতো দিদি ভাই মিলে টিভি দেখলো। এরপরে স্নানের আগে ওর বেশ কিছুক্ষণ খেলার পালা আমার সঙ্গে। সকালের দিকের সময়টা পুচকুটা খুব একটা আমাকে পাই না বলতে গেলে, সেই জন্য এই সময়টা আমি সব সময় ফ্রি রেখে দিই শুধুমাত্র ওর জন্যই। আর ওর সঙ্গে এইভাবে খেলা করতে পেরে ও যতটা না আনন্দ পায়, তার থেকে আমি আনন্দ পাই দ্বিগুণ। শৈশবের এই দিনগুলোতে ওর সঙ্গে বাঁচতে চাই ওর শৈশবটা। বাড়ির দায়িত্ব, কাজকর্ম সবকিছুকে একদিকে রেখে আমি সবসময় আমার সাধ্যমতো চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার।
যাতে আমার মনে কোনোদিনও এই আফসোসটা না হয় যে আমার বাচ্চারা কখন বড় হয়ে গেল আর আমি বুঝতেই পারলাম না। প্রত্যেকটা মুহূর্ত রেখে দিতে চাই আমার মনের একটা কোণে আনন্দের স্মৃতি হিসাবে। এক এক করে সকলের স্নানও কমপ্লিট হয়ে গেল, ঘড়িতে এখন 12:30 মতো বাজছে। এরপর সামান্য পরিমাণে সেলফ কেয়ার, যেটা আমাদের প্রত্যেক হোম মেকারদের খুবই প্রয়োজনীয়। এরপর শুরু করব বাড়ির যত্ন। কর্তা এবং বাচ্চাদেরকে সময় দেওয়ার পর আমাদের গৃহিণীদের সর্বপ্রথম কাজটা হলো ঘরটাকে আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনা, সঠিক জায়গায় সমস্ত জিনিসগুলোকে আবার আগের অবস্থাতে ম্যানেজ করে রাখা। সকালের ব্যস্ততা দৌড়াদৌড়ির মধ্যে বাড়ির অনেক জিনিস এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে বা বাড়ির প্রত্যেকটা কর্নার অগোছালোও হয়ে থাকে। এগুলোকে সঠিক জায়গায় আবার আগের অবস্থাতে ম্যানেজ করে রাখার জন্য আমাদের প্রত্যেকেরই একটুখানি সময়ের প্রয়োজন হয়। বেশিরভাগ দিনই আমার সেই সময়টা হয় দুপুরে। লাঞ্চের আগেই সমস্ত ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে আফটার লাঞ্চ কিছুটা সময় রাখি নিজের জন্য। আমাদের প্রত্যেকের বাড়িটা স্বপ্নের বাড়ি হয়ে ওঠে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে সঙ্গে নিয়ে। আর বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেকটি মেম্বারের সুবিধা মতো যদি আমরা বাড়ির এক একটা কর্নার ম্যানেজ করে রাখতে পারি, তাহলে ঘরটা অগোছালো হয় পরিমাণে একটু কম। তাতে আমাদের গৃহিণীদেরও অনেকটা সুবিধা হয় আর বাড়ির বাকি মেম্বারদেরও। বেশিরভাগ দিনই লাঞ্চের আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ছেলেকে আগে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, আর তারপর আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমরা বলতে যদিও কর্তা স্কুলেই থাকে, মেয়ে আর আমি দুজনে একসঙ্গেই লাঞ্চটা সারি। বেশিরভাগ দিন তারপর মেয়েও ঘুমিয়ে পড়ে, আবার কখনো কখনো করে পছন্দের ড্রয়িং। ওর মতো একা থাকতেই ভালোবাসে এই সময়টাতে, আর আমিও খানিকক্ষণ পাই নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ। কোনো দিন সময় কাটাই পছন্দের গাছপালাগুলোর সঙ্গে, আবার কখনো কখনো জমা হয়ে থাকা ভিডিও এডিটের কাজটা সেরে নিই এই সময়টাতেই। পছন্দের কোনো মুভি দিলে টিভিতে সেটাও কখনো কখনো বসে দেখতে ভালোবাসি। অনলাইনে কোনো পার্সেল এলে সেটাও খুলে দেখার সুযোগ হয় এই দুপুরেই। আজকেও জানো তো অনলাইনে এসেছে একটা পার্সেল, সেটাই এখন একটু আনপ্যাক করে দেখে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে অয়েল স্প্রে করার জন্য এই অয়েল বটলটা অর্ডার করেছিলাম অ্যামাজনে। দেখতেও যেমন কিউট ছোট্ট মতো, তেমন দেখে মনে হচ্ছে বেশ কাজেরও হবে। রিভিউটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে জমা হয়েছিল বেশ অনেকটাই ভিডিও এডিটের কাজ, সেটাই করে নিচ্ছি বসে বসে ফাঁকা সময়ে। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সকলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলের সঙ্গে দেখা হবে আবার আমার পরের নতুন ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।